ইসলামের ৫ স্তম্ভের একটি হজ। এ হজ ও উমরা পালনে আল্লাহর পক্ষ থেকে রয়েছে দুনিয়া ও পরকালের জন্য অনেক প্রতিদান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের একাধিক বর্ণনায় হজ ও উমরা পালনকারীর প্রতিদান পাওয়া সম্পর্কে সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন। সেগুলো কি? চলুন আমরা জেনে আসি। ভিডিওটি যারা দেখতেছেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। হজ পালন উত্তম ইবাদত। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা সর্বোত্তম আমল কোনটি? জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনা। অতঃপর জিজ্ঞাসা করা হলো, তারপর কোন আমল? তিনি উত্তর দিলেন, আল্লাহর পথে জিহাদ করা। আবার জিজ্ঞাসা করা হলো, এরপর কোন আমল? জবাবে তিনি বললেন, মাবরুর হজ, কবুল হজ। বুখারী। হজ পালনকারী আল্লাহর মেহমান। হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর পথে জিহাদকারী এবং ওমরা ও হজ পালনকারীরা আল্লাহর মেহমান। আল্লাহ তাদের আহ্বান করেছেন, তারা সে আহ্বানে সাড়া দিয়েছেন। তারা আল্লাহর কাছে যা চাইছে আল্লাহ তাই তাদের দিয়ে দিয়েছেন। ইবনে মাজাহ 2893। হাদিসের অন্য বর্ণনায় এসেছে, ওমরা ও হজ পালনকারীরা আল্লাহর মেহমান। তারা দোয়া করলে তা কবুল হয়ে যায় এবং গুনাহ মাফ চাইলে তা মাফ করে দেওয়া হয়। ইবনে মাজাহ 2892। নাসাইর এক বর্ণনায় এসেছে, 3 ব্যক্তি আল্লাহর মেহমান। 1 নম্বর হজ পালনকারী, 2 নম্বর ওমরা পালনকারী, 3 নম্বর আল্লাহর পথে জিহাদকারী। হজ জিহাদ সমতুল্য ইবাদত। হজরত হাসান ইবনু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে আরজ করল, আমি একজন ভীতু ও দুর্বল ব্যক্তি। 626। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, হজ গুনাহমুক্ত করে দেয়। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি শুধু আল্লাহকে খুশি করার জন্য হজ করল এবং হজকালে যৌন সম্ভোগ ও কোনো প্রকার পাপাচারে লিপ্ত হলো না, সে যেন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার দিনের মতোই নিষ্পাপ হয়ে বাড়ি ফিরল। বুখারী 1521। হজরত আমর ইবনু আসকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তুমি কি জানো না, ইসলাম গ্রহণ করলে আগের সব গুনাহ মাফ হয়ে যায়? তদ্রূপ হিজরতকারীর আগের গুনাহ মাফ করে দেওয়া হয় এবং হজ পালনকারীর আগের গুনাহ থেকে মুক্ত হয়ে যায়। মুসলিম 121। হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা হজ ও উমরা পালন করো, কেননা হজ ও উমরা উভয়টি দরিদ্রতা ও পাপরাশিকে দূর করে দেয়, যেমনিভাবে রেত, সোনা, রূপা ও লোহার মরিচা দূর করে দেয়। আর মাবরুর হজের বদলা হলো জান্নাত। তিরমিজি 810। হজের বিনিময় হবে জান্নাত। হজরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এ কাবাঘর ইসলামের স্তম্ভস্বরূপ। সুতরাং যে ব্যক্তি হজ কিংবা উমরা পালনের জন্য এ ঘরের উদ্দেশ্যে বের হবে, সে আল্লাহ তাআলার জিম্মাদারিতে থাকবে। এ পথে যার মৃত্যু হলে আল্লাহ তাকে বেহেশতে প্রবেশ করাবেন, আর বাড়িতে ফিরে আসার তৌফিক দিলে তাকে প্রতিদান ও গনিমত দিয়ে প্রত্যাবর্তন করাবেন। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক উমরা থেকে অপর উমরা পালন করার মধ্যবর্তী সময়ের মধ্যে হয়ে যাওয়া পাপরাশি এমনিতেই মাফ হয়ে যায়, আর মাবরুর হজের বিনিময়ে নিশ্চিত জান্নাত। বুখারী 1773। হজে খরচ করার ফজিলত। হজরত বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হজে খরচ করা আল্লাহর পথে জিহাদে খরচ করার সমতুল্য সওয়াব। হজে খরচকৃত সম্পদকে 700 গুণ বাড়িয়ে এর প্রতিদান দেওয়া হবে। মুসনাদে আহমদ 22491। হজের আরও প্রতিদান। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরাফাতের দিন এত অধিক সংখ্যক লোককে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেন যা অন্য কোনো দিন দেন না। এরপর তিনি হাজীদের কাছাকাছি হয়ে ফেরেশতাদের সঙ্গে গর্ব করে বলেন,
এরা কি চায়, অর্থাৎ হজ পালনকারীরা যা চাচ্ছে তা তাদের দিয়ে দেওয়া হলো। মুসলিম। তিরমিজি এক হাদিসে এসেছে, সর্বোত্তম দোয়া হলো আরাফার দিনের দোয়া। বুখারীর অন্য বর্ণনায় এসেছে, রমজান মাসের ওমরা পালন করা আমার সঙ্গে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হজ করার সমতুল্য। হাজরে আসওয়াদ ও রুকুনে ইয়ামানি স্পর্শ করলে গুনাহ মাফ হয়ে যায়। যে ব্যক্তি কাবাঘর 7 বার তাওয়াফ করে, 2 রাকাত নামাজ আদায় করে, সে যেন একটি গোলাম আজাদ করলো। বাইতুল্লাহ তাওয়াফ করতে গিয়ে যে ব্যক্তি একটি পা মাটিতে রাখলো, আবার এটি উঠালো, আর প্রত্যেকটির জন্য তাকে 10টি সওয়াব দেওয়া হবে, 10টি গুনাহ মাফ করে দেওয়া হবে এবং তার 10টি মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে। মুসনাদে আহমদ। মহান আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হজ ও উমরা করার তৌফিক দান করুন। হাদিসে ঘোষিত ফজিলত ও উপকারগুলো তা অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।